স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 12 = 12। 1-1 চাপের এসআই একক হলো নিউটন, ডাইন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার না নিউটন পার ঘনমিটার? সঠিক উত্তর হবে নিউটন পার বর্গমিটার। 1-2 সমযোজী বন্ধন গঠিত হয় ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন জোড় ব্যবহার করে না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে ইলেকট্রন জোড় ব্যবহার করে। 1-3 কোন বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না? মহাকর্ষ বল, চৌম্বক বল, ঘর্ষণ বল না তড়িৎ আকর্ষণ বল? সঠিক উত্তর হবে ঘর্ষণ বল। 1-4 মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো 44টি, 46টি, 48টি না 40টি? সঠিক উত্তর হবে 46টি। 1-5 দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যে মহাকর্ষ বলের মান অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে না 4 গুণ হবে? সঠিক উত্তর হবে 4 গুণ হবে। 1-6 তাপমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার, অ্যামোমিটার না ক্যালোরিমিটার? সঠিক উত্তর হবে ক্যালোরিমিটার। 1-7 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে সেটি হলো পরিবহন, পরিচলন, বিকিরণ না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে বিকিরণ। 1-8 মহাকর্ষ বল সর্বদাই বিকর্ষণধর্মী, আকর্ষণধর্মী না কখনো আকর্ষণধর্মী ও কখনো বিকর্ষণধর্মী? সঠিক উত্তর হবে আকর্ষণধর্মী। 1-9 এসআইতে বল পরিমাপের একক হলো ডাইন, নিউটন, পাউন্ডাল না কিলোগ্রাম? সঠিক উত্তর হবে নিউটন। 1-10 ঘর্ষণ একটি স্পর্শকীয় বল, লম্ব বল না তির্যক বল? সঠিক উত্তর হবে স্পর্শকীয় বল। 1-11 পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসটি হলো NH3, CO2, H2S না O2? সঠিক উত্তর হবে H2S। 1-12 প্রাণীকোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, প্লাস্টিড না গোলজি বস্তু? সঠিক উত্তর হবে সেন্ট্রোজোম। 2 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 1 × 6 = 6। 2-1 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো। উত্তর Al2O3। 2-2 স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উঁচু পারস্তম্ভের চাপের সমান? উত্তর 76 সেমি। 2-3 বল = বস্তুর ভর গণিত ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। 2-4 পরমাণুর ভর সংখ্যা = ড্যাশ প্লাস নিউট্রন সংখ্যা। এখানে শূন্যস্থানে বসবে প্রোটন সংখ্যা। 2-5 প্রাণীদেহে উদ্দীপনা পরিবহন করে কোন কলা? উত্তর স্নায়ু কলা। 2-6 প্রাণীদেহে ফ্যাট সঞ্চয় করে কোন কলা? উত্তর অ্যাডিপোজ কলা। 2-7 উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা কোন কলার কাজ? উত্তর ভাজক কলা। 2-8 প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর প্লবতা 3টি বিষয়ের ওপর নির্ভর করে, যথা বস্তুর আয়তন, তরলের ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। 2-9 পৃথিবীর মুক্তিবেগ কত? উত্তর পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিমি/সেকেন্ড। 2-10 একটি তরল অধাতুর নাম লেখো। উত্তর ব্রোমিন। 3 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 × 6 = 12। 3-1 ইলেকট্রোপ্লেটিং কী? উত্তর তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় একটি ধাতুর ওপর অন্য একটি ধাতুর আবরণ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। এই প্রক্রিয়ায় সাধারণত একটি সক্রিয় ধাতুর ওপর অন্য একটি কম সক্রিয় ধাতুর আবরণ দেওয়া হয়। এভাবে ধাতব পদার্থের স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পায়। 3-2 তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর যে রাসায়নিক বা ভৌত পরিবর্তনের সময় তাপ শোষিত হয় সেই পরিবর্তনকে তাপ শোষক পরিবর্তন বা তাপগ্রাহী পরিবর্তন বলে। উদাহরণ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl বা অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3
জলে দ্রবীভূত করলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ তাপের শোষণ হয়। সুতরাং এটি হলো একটি তাপ শোষক বা তাপগ্রাহী ভৌত পরিবর্তন। 3-3 আর্কিমিডিসের নীতিটি কী? উত্তর, আর্কিমিডিসের নীতি কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর ওপরে তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানের সমান। 3-4 লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? উত্তর, লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এই অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হবার সম্ভাবনা বৃদ্ধি পায়। 3-5 গ্রাফাইটের ব্যবহার লেখো। উত্তর, 1 নাম্বার, তেল কিংবা জলের সঙ্গে গ্রাফাইট চূর্ণ মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। 2 নাম্বার, পেন্সিলের শীষ তৈরিতে। 3 নাম্বার, উচ্চ তাপ সহ্যকারী মুচি তৈরি করতে। 4 নাম্বার, তড়িৎদ্বার তৈরি করতে। 3-6 আইসোটোপ ও আইসোবারের পার্থক্য লেখো। উত্তর, প্রথমে তোমরা একটা ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে আইসোটোপ, ডান দিকের ওপরে লিখবে আইসোবার। আইসোটোপের নিচে এ দিয়ে লিখবে আইসোটোপ হলো একই মৌলের পরমাণু। আইসোবারের নিচে এ দিয়ে লিখবে আইসোবার হলো ভিন্ন মৌলের পরমাণু। আবার আইসোটোপের নিচে বি দিয়ে লিখবে আইসোটোপগুলির প্রোটন সংখ্যা সমান। আবার আইসোবারের নিচে বি দিয়ে লিখবে আইসোবারগুলির ভর সংখ্যা সমান। আবার আইসোটোপের নিচে সি দিয়ে লিখবে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই। আবার আইসোবারের নিচে সি দিয়ে লিখবে আইসোবারগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন। 3-7 উদ্ভিদের স্থায়ী কলার কাজ কী? উত্তর, স্থায়ী কলার কাজ হলো ড্যাশ দিয়ে 1 নাম্বার, খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা। 2 নাম্বার, জল সংরক্ষণ করা। 3 নাম্বার, ভারবহন ও দৃঢ়তা প্রদান করা। 4 নাম্বার, বর্জ্য পদার্থ সঞ্চয় করা। 3-8 প্রাণীদের পেশিকলার কাজ কী? উত্তর, প্রাণীদের পেশিকলার কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করা। 2 নাম্বার, হৃদস্পন্দন, রক্ত প্রবাহ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার, খাদ্যকে গিলতে সাহায্য করা। 4 নাম্বার, পৌষ্টিক নালীর ও মূত্রনালীর ক্রমসংকোচন ঘটানো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।